প্রাচ্যের রানী বন্দর নগরী নানা নামে পরিচিত হলেও বর্ষা মৌসুমে জলে ডুবে যায় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে বাঁচাতে 2017 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 5,500 কোটি টাকার প্রকল্প নিলেও শেষ হয়নি এখনো। দফায় দফায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,000 কোটিতে। খাল খনন সহ উন্নয়ন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশন আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ অবস্থায় চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে নগর সরকার গঠনের দাবি নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। এর আগে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীও বারবার এই দাবি তুললেও বাস্তবায়ন হয়নি। নগর সরকার হলে এক ছাতার নিচে থাকায় পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন হবে বলে মনে করেন বর্তমান মেয়র। নগর সরকার হলে হতো কি সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো দে ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা লাইক সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন সব কিছু দেখভাল করতে পারতো এবং মেয়র যেহেতু গণতান্ত্রিকভাবে হয়েছে, মানুষের ভোটে হয়েছে, কাজে তার একটা অধিকার আছে সবাইকে দেখভাল করার। সো দ্যাট আমার মনে এভাবে যদি হতে পারতো তাহলে একটা পরিকল্পিত উন্নয়ন চট্টগ্রামে হতে পারতো। নগরীর হালি শহরের সবচেয়ে বড় 13 কিলোমিটার দৈর্ঘ্যের মহেশখালের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করে মেয়র বলেন, বিগত 16 বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। নগরবাসীকে বিনোদনের পাশাপাশি খালগুলো পরিচ্ছন্ন রাখতে মহেশ খাল সহ 12টি উন্মুক্ত স্থানে ওয়াকওয়ে ও বসার ব্যবস্থা সহ সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। খালের পাড়ে কোনো বাণিজ্যিক স্থাপনা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র। খালের দুই পারে একটা গ্রিন ভিউজ থাকবে, ওয়াকওয়ে থাকবে, মানুষ ইনফ্যাক্ট এখানে হাঁটতে পারছে না, আমরা চমৎকার একটা ওয়াকওয়ে করে দিলে তারা খালের পাড়ে হাঁটতে পারবে, তারা সেখানে খালটাও একটা বিনোদনের জায়গা হিসাবে আমরা কাজ করছি। কোনো ধরনের দোকান, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কোনো ধরনের এই ধরনের কমার্শিয়াল কিছু করুক কেউ, সেটা অ্যালাউ করব না। নগরীর বিভিন্ন খাল পলিথিন বর্জ্য ও ময়লা আবর্জনায় সংকীর্ণ হয়ে পড়ায় পানি নিষ্কাশনে সমস্যা হয়। এই অবস্থায় পর্যায়ক্রমে অন্যান্য খাল ও উন্মুক্ত স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে বলে জানান প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান। ওয়াকওয়ে, ফুটপাত, বসার জায়গা, গাছগাছালি দিয়ে সে যাতে বিকালবেলা সুন্দর করে এই জায়গাটা এনজয় করতে পারে। আমাদের এই ব্যস্ত নগরীতে যাতে শ্বাস ফেলা একটা জায়গা করার, তো আমরা বড় জায়গা পাচ্ছি না, ছোট ছোট যা পাচ্ছি সেগুলিকেই আমরা মানুষকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যই। একসময় চট্টগ্রামে প্রায় 70টির মতো খাল থাকলেও বর্তমানে অর্ধেকেরও অস্তিত্ব নেই। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।